এত সুন্দর জীবন কখনো ভাবিনি এইভাবে কেটে যাবে। তবে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যখন কলেজে পড়তাম, যে আল্লাহ অনেক পড়ছি, কোরআন শরীফ তখন পড়তে পারতাম না। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে কিছু পাই আর না পাই, আমাকে কোরআন শরীফ পড়াটা শিখায়। আল্লাহর মতো 1 মাসেই শিখে গেছি। এখন নিজ ইচ্ছায় শিখতে পারছি, করতে পারতেছি। তবে এর থেকে আর খুশি কিছুই নাই, যেহেতু আল্লাহর জিনিস পাইছি। আমার জীবনে যা কিছুই পূরণ হোক, আল্লাহর দেয় হোক। কষ্ট করি অনেক, দোয়া রাখি আমার জীবনে যাই হোক, আল্লাহ কাছে বলবো, তার কাছে বলবো না। এই প্রবাসী বাড়িতে কোরআন শরীফ করতে পারে ভালো লাগতেছে। কারণ আমার বংশধরে 1-2জন কোরআন শরীফ পড়ে, আমার দাদি মারা গেছে। সেই হিসাবে এত সুন্দর জীবন কখনো ভাবিনি এইভাবে কেটে যাবে। তবে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যখন কলেজে পড়তাম, যে আল্লাহ অনেক পড়ছি, কোরআন শরীফ তখন পড়তে পারতাম না। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে কিছু পাই আর না পাই, আমাকে কোরআন শরীফ পড়াটা শিখায়। আল্লাহর মতো 1 মাসেই শিখে গেছি। এখন নিজ ইচ্ছায় শিখতে পারছি, করতে পারতেছি। তবে এর থেকে আর খুশি কিছুই নাই, যেহেতু আল্লাহর জিনিস পাইছি। আমার জীবনে যা কিছুই পূরণ হোক, আল্লাহর দেয় হোক। কষ্ট করি অনেক, দোয়া রাখি আমার জীবনে যাই হোক, আল্লাহ কাছে বলবো, তার কাছে বলবো না। এই প্রবাসী বাড়িতে কোরআন শরীফ করতে পারে ভালো লাগতেছে। কারণ আমার বংশধরে 1-2জন কোরআন শরীফ পড়ে, আমার দাদি মারা গেছে। সেই হিসাবে